আজ নিয়ে চলে আসলাম সুন্দর একটি দেশি মুরগির পাতলা লাল লাল ঝোল। সম্পূর্ণ ভিডিওটি দেখো, পুরোটা বুঝতে পারবে। একদম নিরামিষভাবে বানাবো, পেঁয়াজ রসুন দেব না, শুধুমাত্র জিরে ধনে শুকনো লঙ্কা আদা এগুলো দিয়েই কিন্তু করব। দেখো একদম সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আজকে মাংসটা দেশি মুরগি যেহেতু প্রেশার কুকারে 4-5টা সিটি মেরে নিয়েছি। তার সঙ্গে কিন্তু চৈজালও দেবো। এখন কড়াতে প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। ধনে আর শুকনো লঙ্কা আর জিরে দেবো একটু পরে। একটু তেল দিয়ে এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নামিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। এবার দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি জিরে দিয়ে দেব। জিরেটা একসঙ্গে দিলে কিন্তু পুড়ে যেত, ও কারণে লঙ্কাটা ধনেটা আগে গরম করে নিয়েছি, তারপরে জিরেটা দিয়ে জাস্ট নামিয়ে দিলাম। দেখো একেবারে শিলবাটায় কিন্তু নিয়ে নিলাম, কেননা আমি শিলে আগে মশলা করেছি। তো এবার আবার কড়াটা বসিয়ে দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। পুরনোদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশের সাথে থাকার জন্য। এখন দেখো মশলাটা নামিয়ে নিয়ে ওই কড়াতে কিন্তু দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এবার একটা লেগ পিস দিয়ে সমস্ত মাংসগুলো কিন্তু তুলে দিচ্ছি তেলের মধ্যে। আমি কিন্তু চুইঝাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। জানি না তোমরা কারা চুইঝাল চিনো। দেশি মুরগিতে বিশেষ করে চুইঝাল দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এইবার কিন্তু মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। প্রেশার কুকারে সিটি মেরে নিলে দেশি মুরগিটা ভালো সিদ্ধ হয়, না হলে একটু শক্ত থাকে, ওটা এইভাবে রান্না করলে না হয় না। এখানে জিরে ধনে আদা এই 3টে জিনিস একসঙ্গে কিন্তু আমি শিলে বেটে রেখেছিলাম আগেই, ওটা দিয়ে দিলাম। ওই যে বললাম পেঁয়াজ রসুন একদম ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি হলুদ। আমি মাংসটা সিদ্ধ করার সময় নুনও দিয়েছিলাম, যে কারণে এখন কিন্তু নুনটা দেব না। আর ভিজিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়োটা কিন্তু একটু ভিজিয়ে রাখলে তবে একটু মিহিন হয়, না হলে কিন্তু একটা দানা দানা ভালো লাগে না খুব একটা। তো আমি আজকে লঙ্কাটা বাটিনি, খুব গরম আর কাজের থেকে এসছি তো আর বাটতে ইচ্ছা করলো না। এখন ওদিকে দেখো ওটা কিন্তু কষানো হচ্ছে। এবার আমি এই মশলাটা ভালো করে মিহিন করে বেটে নেব। যত মিহি করে বাটবো ততই কিন্তু যে কোনো তরকারি, মাংস বলে কোনো কথা নেই, যে কোনো তরকারিতেই মিহিন মশলা দিলে কিন্তু মাংসের টেস্টটা এবং গ্রেভিটা খুব সুন্দর আসে। তো এইভাবে কিন্তু আমি একদম মিহি করে এই লঙ্কাটা আর এর সঙ্গে জিরে ধনেটা একটু বাটতে বেশি অসুবিধে হয়, তো যাই হোক মিহিন করে বেটে নিয়েছি। এবার কিন্তু আমি তুলে নেব মশলাটা। আর এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে তরকারির টেস্টও খুব ভালো হয়, বিশেষ করে মাংসের মধ্যে আমি তো দিয়ে থাকি, আর এমনকি খুব ভালো লাগে, সবাই খেয়ে তো বলে। তো যাই হোক আমার এই বাটাটা কিন্তু হয়ে গেছে, দেখো একদম চকলেটের মতো লাগছে। এবার এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি। এই দেশি মুরগি কিন্তু ভীষণ টেস্টফুল হয়। দেশি মুরগি আর ব্রয়লার মুরগি আকাশ পাতাল কিন্তু তফাৎ। এখানে দেখো চুইঝালগুলো সিদ্ধ করেছিলাম একসঙ্গে, কিন্তু আমি আবার পরে মাংসের থেকে বের করে রেখেছিলাম, নাহলে একদম ঘাটা হয়ে যাবে। যে মশলাটা করেছি ওর থেকে আবার হাফটা মশলা আমি এই মাংসের মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে জল গরম বসিয়ে দিয়েছি, যে প্রেশার কুকারে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এবার ওই জলটা পরিমাণ মতো কিন্তু আমি মিশিয়ে দেব। বেশ অনেক টাইম ধরে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। আলু আমি আজকে ব্যবহার করছি না মাংসে, রোজ রোজ কিন্তু আলু ভালো লাগে না মাংসের মধ্যে, যে কারণে আজকে আমি ব্যবহার করলাম না। এবার এখানে ওই প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, ওই জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। পাতলা পাতলা ঝোল রাখবো, দেশি মুরগির একটু পাতলা পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। দেখো মাংস কিন্তু আমার হয়ে গেছে বলতে পারো, তবে পুরোপুরি হয়নি। এবার আমি ফোড়নের কাজটা সেরে নেব।
মাংস কিন্তু এই 2 তেলানিতে নামালে বেশি ভালো লাগে। তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা জিরে, দিয়ে মাংসটা কিন্তু আমি ঢেলে দেব। দেখো মাংসটা ঢেলে দিয়েছি। এইবার অবশিষ্ট যে মশলাটা ছিল ওই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওর শেষে একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমরা লাইক একদমই করো না আমার ভিডিও দেখে। যাই হোক, দেখো একদম রেডি হয়ে গেছে মাংস। লাল লাল পাতলা পাতলা ঝোল, হেভি টেস্ট হয় কিন্তু খেতে। তো সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। একদম গরম গরম ভাতে কিন্তু বেশ জমে যাবে। টাটা।